গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি একদম একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ফ্রেশ হয়ে গেছি, ম্যাডাম উঠে পড়েছে, বিছানা তুলবো, চা বসিয়েছি, শান্তনু আমি চা খাবো, দিয়ে আজকের দিনটা এখান থেকেই শুরু হবে। এইবারে বলি আজকের ব্লগটা করার স্পেশাল কারণ আজকে শান্তনুর বার্থডে। সো আজ এই ব্লগটা আমি তাই বানাচ্ছি। জানি না কতটুকু কি বানাতে পারবো, প্ল্যান তো অনেক কিছুই করেছি আজকে, বাইরে না সবই ঘরে করব। বন্ধু বান্ধবদের সবাইকে বলেছি সবাই এখানে আসবে, মানে শান্তনু যেটা ভালো লাগবে সেটাই ওর সাথে করবো। ওর ভালো লাগে হচ্ছে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়েই আর কি। আরও চাই যে আমি ওর জন্য রান্নাবান্না করি, সবাই আসবে, খাওয়া দাওয়া করবে আর এনজয় করবে। তো সেইটাই আমি প্ল্যান করেছি। বলেছিলাম রেস্টুরেন্টে যাবে না, কিন্তু বললো না আমি বাড়িতেই করতে চাই। ঠিক আছে, যেটা তোমার বার্থডেতে তুমি চেয়েছো সেটাই হবে। ইউজুয়ালি ও যেটা বার্থডেতে চাই আমি সেটাই করি। আমি নিজের কখনো ইচ্ছাটা বলি না যে এইটা করো আমাদের সাথেই কাটা, ও যেটা মনে হয় ও সেটাই করে। যদি মনে হয় যে অফিসে গিয়ে কাটাবে তাহলে অফিসে গিয়ে কাটায়, যদি বন্ধুদের সাথে কাটাতে চাই সেটাও পারে। তো ও সবাইকে নিয়েই করে। তো ও অফিসে যাবে, সকালবেলা গিয়ে বাজার হাট করে দিয়েছে। কি কি বলছি তারা, চাটা উঠলে যাচ্ছে দেখেছো, কথা বলতে বলতে এদিকে আবার চাই উঠলে যাচ্ছে। সো যেটা বলছিলাম, তো যাই হোক বাদ দাও, অনেক কথা বলে ফেলছি। তো আজ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে। মামা হ্যাঁ বলে দাও, হ্যাঁ বলো, আচ্ছা না বলে দাও, একটা গেছি দিয়ে দাও। দেখো সকালের শুরুটা কিন্তু ভীষণ মিষ্টিভাবে শুরু হয়েছে আমার মাম্মামের কিসি দিয়ে। তো চলো দিনটা স্টার্ট করলাম, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো এই যে বার্থডে বয় সকাল সকাল উঠে মেয়েকে ক্রিম লাগিয়ে দিচ্ছে। আমি বাদবাকিটা রেডি করে দিয়েছি, আর ক্রিম লাগানোর দায়িত্ব রয়েছে ও ক্রিম লাগাচ্ছে। এই একটু তাকা এদিকে, মা তুমি টিপে দাও, নাকটা টিপে দাও, বাবা নাকটা টিপে দাও। চলো সকালটা তো এইভাবেই শুরু হয়েছে, চাটা খাই, তারপরে তো এক এক পর এক অনেকগুলোই কাজ আছে। তো যাই হবে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করে দেবো। তো চলো দেখুন চাটা খাওয়া যায়। তো চা তো করে নিয়েছে, আর এদিকে পাউরুটিও ওটা সেঁকে নিয়েছি যে ছিল যেগুলো। আর এখন টিভিতে খোঁজা হচ্ছে যে কি দেখতে দেখতে আমরা চাটা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে এই যে মেয়েকে তো ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম শান্তনুর সাথে, দিয়ে চাদরটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। কারণ শান্তনু বললো আগে থেকে বিছিয়ে লাভ নেই, কারণ মেয়ে থাকে যেহেতু, জানোই ছোটো বাচ্চা ঘরে থাকলে যা হয়। আর এই যে বিছানাটা ক্লিন করে নিয়েছি। এবারে কিছু কাজ আছে, ওই যে বাসন কোসন ধোয়া রয়েছে, ওগুলো সব গোছানো টোছানোর কাজ রয়েছে। তো বেশি কথা না বলে কাজগুলো কমপ্লিট করা যায়। তো এই যে ঘরে নর্মালি যে কাজগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে। শান্তনু চলে গেছে অফিসে, ম্যাডামকে খাইয়ে টিফিন খাইয়ে এবারে ঘুম পাড়াচ্ছি। বাড়ি আমার অনেক কাজ, সেগুলো করবো। শান্তনু অফিসে গেছে, প্রচুর কাজ, এতগুলো লোকের রান্না বান্না, তার সাথে এর রান্না বান্না, একে খাওয়ানো, স্নান করানো, এছাড়া ঘর গোছানো, অফিসের কাজ কখন কি করে উঠতে পারবো জানি না। বাট তার মধ্যে আমাদের এসিটাও আজকে মানে ভুলভাল হচ্ছে, এসি ঠিক চলছে না। আর মেয়েটাকে ওর মধ্যেই ঘুম পাড়াবো, কিছু করার নেই। শান্তনু বলেছে একটা দাদাকে আসতে, যিনি আমাদের এসি আর কি সার্ভিস করে দেয়, ওনাকে বলেছে একটু এসে দেখে দিয়ে যেতে। বাট যতক্ষণ না আসছে ততক্ষণ তো ভীষণই কষ্ট। আর তার মধ্যে আজকে তো গরম পড়েছে, তোমরা খুব ভালো করেই জানো। 4 সেপ্টেম্বর, বুঝতেই পারছো কিরম বাইরে রোদ, তো দেখতে পাচ্ছ কেমন পড়েছে। তো চলো এটাকে ঘুম পাড়াই, ম্যাডামকে ঘুম পাড়িয়ে তারপরে এক এক করে সব কাজকর্মগুলো করবো। তো এই যে আমার চিকেন রান্না হয়ে গেল, সে স্নান করে নিয়েছে, এবার ওকে খাওয়াবো। আর এই রান্না আমার কমপ্লিট, ভাত বসাবো, আর বসে ভাত টাত সবই করে নেব। হ্যাঁ মামা, হ্যাঁ তারপরে ভাত টাত করবো, তারপর ফ্রেশ হব। তো ওই জন্য নিজের মুখটা দেখালাম না, একটু রেস্ট নিই। রেস্ট তো নিতে পারবো না, বাট একটু শান্ত হয়ে বসি, তারপরে আবার তোমাদের সাথে খুব সুন্দর করে ভিডিও শেয়ার করব। সব হয়ে যাক তারপর। তুমি খাবে, তুমি খাবে? হ্যাঁ তোমার আছে, তোমার ভাত আছে, তোমাকে দিচ্ছি। তো এই হচ্ছে সবার জন্য চিকেন। ও বাই দ্য ওয়ে, আর একটা কথা তো বলাই হলো না, সবাইকে যা যা চিকেন দেওয়া ছিল মায়েদের ওই ঘরে সবার জন্য দেওয়া ছিল, বাবার জন্য দেওয়া ছিল, সব দিয়ে দিয়েছি। আর প্রীতি বৌদি যেহেতু এখানে খাবে না, আজকের ওনার নিরামিষ, তো সেই কারণে, নিরামিষও না অ্যাকচুয়ালি, ওনারা যে উপোস, তো উনি অ্যাকচুয়ালি কিছুই খাবে না। তো ওনার জন্য একটা বক্সে আমি চিকেন তুলে নিয়েছি, ওই যে ওখানটায় তুলে রাখা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সবার, আর সবাইকে যা যা রান্না হয়েছে সবাইকে সব দিয়ে দিয়েছি। এই বড় কড়াটায় রান্না করেছি, যেটা এখন ধুতে হবে। আর
ব্যাস সবে স্নান করে ঢুকলাম, এখনো দেখতেই পাচ্ছ এখনো কিচ্ছু করিনি, জাস্ট ঢুকে স্নানটা করে যে জামাটা পরেছি। ভীষণ গরম লাগছে, যেহেতু এসিতে থাকা অভ্যেস, এসি নেই, উল্টা যে গরমও সেরকম পড়েছে। আর কাজ বাজ তো বুঝতেই পারছি, সবে ঘর দর মুছে পরিষ্কার টরিষ্কার করে শান্তনুও চলে এসেছে 4টার সময়। আর এখন এই সবে বসলাম স্নান টান করে। শান্তনু এলে আমি বললাম যে একটু ভাত খেয়ে নেবো, যে তুমি খেলে আমি খাবো না, আর আমি খাবো না। আচ্ছা আমি বলছি খাবো না একেবারে, সন্ধ্যাবেলা থেকে স্ন্যাক্স খেয়ে নেবো। তো বললো না, দুজনে মিলে আগে একটু ভাত খাবো, অল্প একটুখানি দুজনে মিলে একটু একটা বাটিতে নেবে, একসাথে দুজনে খাবো, খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে, কারণ দুজনেরই খিদে পেয়েছে। অফিসের কাজটা একটু পরে বসছি, কারণ আমার এত কষ্ট হচ্ছে বলার মতো না আর কি, হাতটাও ব্যথা করছে, নিচু করেছি। আর এতক্ষণ পরে এখন বিদ্যুৎ চমকে বৃষ্টি শুনতে পেলে নাকি জানি না, বৃষ্টি হচ্ছে খুব জোরে। তো মানে খুব জোরে না, মানে হচ্ছে আর কি, বৃষ্টি হচ্ছে খুব জোরে, বলা ভুল, সরি ভগবান রাগ করবে আমার উপরে। জাস্ট একটু বৃষ্টি হচ্ছে। আর এই যে ম্যাডাম, আর প্লিজ একটু কার্টুনের আওয়াজটা ইগনোর করে দিও, কারণ ওকে একটু শান্ত করে রাখার জন্য কার্টুন চালানো হয়েছে, বাট কার্টুনও দেখছে না, ও আমাকে জ্বালাচ্ছে জাস্ট, ওর শুধু আমাকে চাই, কার্টুন দেখছে না, আমাকে কার্টুন মনে করে দিয়েছে ও, খুব কাটনি হয়েছে আজকে। বাট ঠিক আছে, শান্তনুর জন্য এইগুলো করতে ভালোই লাগে। 1 বছর আমি তো ওর জন্য মানে সব রকম ভাজা ভুজি সব ওইসব করে ওকে খাইয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি এইগুলো ওর জন্য করতে খুব ভালো লাগে, ওর জন্য কারোর জন্য করতে ভালো লাগে, আর ও তো খুব স্পেশাল একজন, তো ওর জন্য করতে সত্যিই খুব ভালো লাগে। তো ও এখন এসছে অফিস থেকে, এসে এখন গেছে স্নান করতে, জল ভরবে, বাইরে জল ভরবে, স্নান করবে। আমি যা জল ছিল স্নান টান করে চলে এসেছি। আর এলে একসাথে জেনে বেশ আমি একসাথে খাবো। তো চলো, সারাদিন শুধু কাজ বাজ এই করছি ওই করছি, সেগুলোই দেখেছি। দেখো যেটা করেছি সেটাই তোমাদের দেখিয়েছি, আলাদা করে কি দেখাবো বলো, যা করছি সেটাই তো দেখাবো, তো সেগুলোই দেখালাম তোমাদেরকে। আর হচ্ছে যে আর হচ্ছে যে টাটা, আবার যা করবো পরে দেখিয়ে দেবো তোমাদের। তো এসি তো ঠিক হয়ে গেছে, আর তার মধ্যে আমিও রেডি হয়ে গেছি, আর মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, যাতে ওরা এলেও যত এনার্জেটিক থাকে, নাহলে ওরা আসবে আর ঘুমিয়ে পড়বে। তোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাহলে ওরা এলে ও খেলতে পারবে। ব্যাস এই ও শুয়ে রয়েছে, আর আমি এই চুলটা ভেজা বলে একটু চুলটা বেঁধে রেখেছি আপাতত, এটাই। তো চলো আবার পরে যা করবো দেখিয়ে দেবো, এখন তো সেরকম কিছু করার নেই, একটু পরে থেকে সব হবে, আর তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এই দেখো এই প্যাকেটটা, আর এইগুলো এই যে বাপি পাঠিয়েছে শান্তনুর জন্য, কী কী আছে জানিও না, দেখতে হবে। আর এইগুলো আবার আমরা অর্ডার দিয়েছিলাম কিছু স্ন্যাক্স, দেখো স্ন্যাক্স চিপস, এগুলো আমরা অর্ডার করেছিলাম, সবাই আসবে খাওয়া দাওয়া করে বলে। আর এগুলো সব বোন দিয়েছে, বোন না সরি ভাপি পাঠিয়েছে শান্তনুর জন্য। এই যে এই দুটো চিপস, দুটো ক্যাডবেরি, দেন একটা বডি স্প্রে দিয়েছে তোমাকে। এই কটা আর এইগুলো সব বাপি পাঠিয়েছে, আর আবার এইগুলো আমরা অর্ডার করেছি, আর দেখার জন্য চলে এসেছে। কেক পছন্দ, ঠিক আছে। তো চলো, বাবা এটা ঠিক না কিন্তু, মা এটা ঠিক না, এইসব কে এসছে দেখো, এদেরকে কেউ চেনো নাকি দেখতে হবে। এই যে প্রীতিবতী অনেকক্ষণ এসছে, আমি এতক্ষণ গল্প করছি, এরা ঢুকতে আমার মনে পড়লো যে আমার ভিডিও করা হয়নি। এই যে বার্থডে বয়ের বার্থডে গিফট, দেখো দেখো, হ্যাঁ ঘুরতে যাবো পাবো পড়বে। এখানে কিন্তু এত লোক বসে রয়েছে, কিন্তু ম্যাডামের আর কোথাও বসার জায়গা নেই, ওর বাবা যেখানে বসে আছে ওকে ওখানেই বসতে হবে, তাই ওর বাবার কোলে মাথা দিয়েছে। আরও দেখো সুন্দর করে ওর বাবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মানে বাবাকে পেলে আর কিছু চাই না, মাকেও চাই কিন্তু বাবাকে মানে বেশি আর কি, সব মেয়েরাই মোটামুটি বাবাকেই একটু বেশি ভালোবাসে। এই যে মিমিদি আর বিজয় দাও চলে এলো, চলো। ও রানাদা, ও সব থেকে লেটে না যা
কি হয়েছে শোনো? তাহলে ম্যাজিক আছে, তাহলে ঠিক দিয়েছে। ম্যাজিক দিয়ে এটাকে চুহা বানিয়ে দেবো। चूहा बना डॉक्टर के पास মেয়েটাকে না কি বদমাস দেখ। नहीं ना नहीं कर বাবা বাবা मैं खुशी ना हाँ कर हाँ 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 ও খাবে না, তুমি খাও। কেন? আমার ছবিটা তো উঠবে না যখন হ্যাপি বার্থডে টু এই দেখ এইভাবে উঠবে ভালো করে ধরো এদিকে। আরে ওকে কাটতে যায়নি, ও রেগে গেছে। একবার কাট না বেড়ি পাড়া থেকে। ও খাসি একদম দারুণ। এই এখানে কিন্তু আমি কেক কাটার পরে এই যে দুটো বাচ্চাকে খেতে দিয়ে দিয়েছি, মিলিদিকে দিয়ে দিয়েছি যে বাচ্চাদেরকে খাইয়ে দাও, তারপরে এক এক করে সব খেতে বসবে। তো ওই আর কি বাচ্চাদেরকে খাওয়াচ্ছে, তারপরে সবাইকে খেতে দেবে। আর এই যে এদিকে সবাই দেখো, বার্থডে বয় কিন্তু খেতে বসেনি, বাচ্চা দেখছে। Thankful your recipes get. থ্যাংক ইউ। আর সবাই এমনি বলো রান্না ঠিক আছে। একদম আস্তে আস্তে আর এখানে কিন্তু সবার জন্য এই যে পান্তুয়াও এনেছে। আর এমনি প্রীতি বৌদি যেহেতু এসব খাবে না, তো ওনার জন্য আলাদা করে মিষ্টি আনা হয়েছে। ভিডিও করছে চলো চলো সবাই আয় প্রীতিদি বলো সবাইকে ছোট টাটা করো, টাটা। খুব টাটা बार बार दिन ये बार बार दिन ये तू जियो हजारों साल हे मेरे है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मोटू भाई আমরা একসাথে বাজবো, একসাথে খাবো। সবার বার্থডেতেই গানটা হবে। তো সবাই বাড়ি চলে যাওয়ার পর কিন্তু এই যে আমি তোমাদের সাথে গিফটটা শেয়ার করে দিচ্ছি। জকির এই গেঞ্জিটা দীপু দ্বারা দিয়েছে, এইদিকে এই যে দুটো বডি স্প্রে সেট, এটা বিজয়দা মিমিদি দিয়েছে। আর এইদিকে তোমার এই হেডফোনটা, এই জামাটা মেয়ের জন্য জামা দিয়েছে। আর এই হেডফোনটা আর একটা ওই যে কেকটা কাটলো, ওই কেকটা দিয়েছে রানাদা আর মিলিদি। তো গিফটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা।